নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নাটকীয়তা বেড়েই চলছে। শেষ পর্যন্ত ভেঙেই গেল জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট। জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল চরমোনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন জামায়াত জোটে আর থাকছেই না। গেল এক সপ্তাহ ধরে জোট শরিকদের সাথে দফায় দফায় আলোচনার পর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছিল কমপক্ষে ৮০টি আসন যদি ছাড়া না হয় তবে তাদের পক্ষে জোটে থাকা সম্ভব নয়। এই পরিস্থিতিতে জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়া জোটের অন্য শরিকরা আলাদাভাবে বৈঠক করেছে। সেখান থেকে খেলাফত মজলিসের একাংশের আমির মাওলানা মামুনুল হক আবারও চরমোনাই পীরের সাথে যোগাযোগ করেছিলেন। আসন বন্টন নিয়ে মধ্যস্থতার চেষ্টা করে তিনি ব্যর্থ হয়েছেন। গভীর রাতে জামায়াতের একজন নেতাকে পুরো পরিস্থিতি অবহিত করেন মাওলানা মামুনুল হক। জোটের একাধিক শরিক ও জামায়াত ইসলামীর নেতাদের সাথে আলাপ করে জানা গেছে চরমোনাইয়ের পীরের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে জোটে আর থাকা সম্ভব হচ্ছে না। অর্থাৎ এই যে ১১ দলীয় জোট সেটি আর থাকছে না, সেটি ভেঙে গেছে। চরমোনাই পীরের দল জোটে না থাকলে অন্য সব দল জোটে থাকছে বলে নিশ্চিত করেছেন শরিক দলের একাধিক নেতা। এখন বলা যায় এই ১১ দলীয় জোট এখন ১০ দলীয় জোটে পরিণত হয়েছে। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, আজ দুপুরের মধ্যে শীর্ষ জোট নেতাদের বৈঠক করার কথা রয়েছে। এছাড়া গতকাল স্থগিত হওয়া সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথাও বলেছেন তিনি। খেলাফত মজলিসের একজন নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন জোটের অন্য শরিকরা ঐক্যবদ্ধ থাকার ব্যাপারে একমত হয়েছেন। তিনি আরও বলেছেন নতুন করে কিছু আসন বিন্যাস হতে পারে, তবে তাতে কোনো সমস্যা হবে না। জোটের একাধিক নেতা জানিয়েছেন জোটে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যোগদানের পর থেকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে চাপ বাড়তে থাকে জামায়াতের ভেতর। এনসিপির জোটে যোগদানকে স্বাভাবিকভাবে নিতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ। এরপর দলটি দাবি করে ১৪৩টি আসনে তাদের বিজয়ী হওয়ার মতো সমর্থন আছে। এনসিপি ও জামায়াতের প্রভাবশালী নেতাদের আসন দাবি করে দলটি প্রথমে ইসলামী আন্দোলনের জন্য ৪০টি আসন ছাড় হয়, পরে ৪৫টিতে গিয়ে ঠেকায়। এর সঙ্গে ৬ থেকে ৭টি আসন উন্মুক্ত রাখার প্রস্তাবও দেয়া হয়, কিন্তু ইসলামী আন্দোলন ৮০ আসনের জন্য অনড় থাকে। জোটে অন্য শরিকরা চরমোনাই পীরকে বোঝানোরও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ৮০ আসন ছাড়ার কোনো সুযোগ ছিল না জামায়াতের পক্ষে, কারণ এতে সম্ভাবনাময় আসনগুলো শুধু হাতছাড়াই হবে না, একটি দলকে বিপুল সংখ্যক আসন ছাড়লে অন্য দলগুলোর পক্ষ থেকেও আরও বেশি আসন দাবি করা হতো। এই পরিস্থিতিতে মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতারও চেষ্টা করা হয়, কিন্তু সেটা সফল হয়নি। চরমোনাই পীরের ইসলামী আন্দোলন ২৬৬টি আসনে প্রার্থী নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন এরই মধ্যে। এসব আসনে এখন তারা হাত পাখা প্রতীক নিয়ে আলাদা নির্বাচন করবেন। জোট ভাঙার খবর কয়েকদিন থেকে চাউর হলেও বুধবার ব্যাপকভাবে এটা ছড়িয়ে পড়ে। জামায়াত জোট বুধবার বিকেলে প্রেস কনফারেন্স ডাকলেও শেষ পর্যন্ত চরমোনাই পীরের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় প্রেস কনফারেন্সে যোগ দিতে অপারগতা জানায় দলটি। ফলে প্রেস কনফারেন্স স্থগিত হয়ে যায়। রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আহসান মাহমুদ জুবায়ের জোটে সমস্যার কথা স্বীকার করলেও এটা কেটে যাবে বলে তখন মন্তব্য করেছিলেন, কিন্তু গেল কয়েকদিনের প্রচেষ্টাতেও এই সমঝোতায় শেষ পর্যন্ত পৌঁছানো যায়নি। শেষ পর্যন্ত আজ এই জোট ভাঙার খবর একেবারেই নিশ্চিত হওয়া গেছে। প্রিয় দর্শক, আপনার সমীকরণ জানতে চাই আমরা। নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের বিশ্লেষণ। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ।
আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।